সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, জিনকুল সবাইকে আমি একবেলা লাঞ্চ খাওয়াবো। আল্লাহ বললেন, নো সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ, লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না। গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন। সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে, ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা। জিনের বাদশারে বল, যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশা বিশাল বিশাল ডেক পাতিল নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রান্না করতে থাকো। করতে করতে বিশাল রান্নার স্তূপ, বিরিয়ানির স্তূপ, খিচুড়ির স্তূপ, কোরমার স্তূপ, সব কিছুর স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে। সব যখন রান্না শেষ, চলে এলো সেই মহেন্দ্রক্ষণ। সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না, লাইনে লাইনে আসো, তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ করে ডেকে বলল, সুলাইমান, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। উনি ঘোষণা দিলেন, যাও এটারে খাবার দাও। জিনের বাদশা যে রোস্ট ঢুকায় দিছে। জিনের বাদশা খাবার দিতে লাগলো। 1 কিলোমিটার শেষ, 5 কিলোমিটার শেষ, 40 কিলোমিটার শেষ, এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন, আল্লাহর ডেকে বললেন, মাবুদ রে, গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই, রিজিকের মালিক একজন, তিনি কে? তিমি মাছ ডেকে বলে, ও সুলাইমান, প্রতিদিন রব্বুল আলামিন 3 লোকমা খাবার আমারে খাওয়ায়। তুমি যে 40 কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছো সুলাইমান, আল্লাহর 3 লোকমা খাবারের 1 লোকমার সমানও হয় নাই। তো সাইয়েদনা সুলাইমান